ওকে, সো গুড মর্নিং তোমাদের সবাইকে। আর এখন আমরা গাড়িতে চেপে গেছি। ভাইজাগের ফার্স্ট ডে জার্নি শুরু করছি সকালবেলায়। এই হোটেল থেকে বেরোলাম। যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখে নাও। আর যদি ভালো লাগে অবশ্যই শেষ অবধি দেখবে। আর আমাদেরকে একটা থামস আপ দিও। চলো, আমরা এই যে সবাই যাচ্ছি। এই যে পুচকি আমার সঙ্গে এখানে চেপেছে। আর এই যে সামনে ভাই আর আমার দাদা অরো, আর পেছনে হচ্ছে আমাদের ম্যানেজার আর ম্যানেজারের দাদা। এই জায়গায় আমি কথা বললেও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছিল, কপিরাইট আসতে পারে। তো আমি চশমা পরে নিয়েছিলাম, যদিও বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এবং মানে ভাইজাগে কাইন্ড অফ মনসুনের যে ওয়েদার, এরকম ব্যাপারটা আমরা তো এক্সপেক্ট করিনি আগের থেকে, তো সেই জন্যই আর কি। তো মিতু বলছিল এরকম বৃষ্টিতে নাকি ও বাড়ির বাইরেও পা দেয় না, কিন্তু দেখো এখন তো ঘুরতে এসেছি তাই ঘুরতে হবে। আর এই যে আমরা দুজন মা মেয়ে দেখেছো কীরকম গোটা রাস্তা এই করতে করতে গেছি, এরকম এরকম এরকম। যাই হোক, আমাদের বেশ ভালোই লাগছিল সবাইকার একসাথে থাকাটা। এই দেখো পাহাড়টা এদিকে চলে গেছে, রাস্তা দেখো, রাস্তা ভালো লাগছে বলো দেখতে খুব। মামি মিতাল পাহাড়ে উঠবে না, পাহাড়ে উঠবো না, তোমার ভয় লাগছে? গাড়িতে উঠবো তার ভয় কি? আরে এত ভয় পাওয়া উচিত। কেমন লাগছে আরো? ভালো। তুমি কি দেখতে পাচ্ছ সামনের থেকে? কিছুই না, কিছুই না। যাচ্ছে আগে সিমাচল টেম্পলটা যখন দেখো তখন দেখতে পাবো। বেশ, এই যে আমরা পাহাড়ের রাস্তায় উঠছি, তো এই বাঁকটা ঘুরলেই একটা অসাধারণ ভিউ আসতে চলেছে। দেখেছো সামনে রাস্তা যেন মনে হচ্ছে পাহাড়ের তলায় ঢুকে যাচ্ছে, এত সুন্দর লাগছিল। আরও বিশেষ করে দেখতে ভালো লাগছিল, হয়তো রোদ থাকলে ভালোই লাগতো, ভীষণ ভালো লাগতো, কিন্তু জানি না কেন এই ফিলিংসটাও বেশ দার্জিলিং একটা ফিল দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আমার তো এমনিও বর্ষাকাল খুব একটা খারাপ লাগে না এখন, তো সেই জন্য বেশ ভালোই লাগছিল। আর এই যে সবাই মিলে একসাথে একটা আনন্দ করতে করতে যাওয়া না, ওই বাইরের ওই ব্যাপারটা অতটা আমাদেরকে ইফেক্ট করতে পারিনি। আর দেখো মজা করতে করতে পৌঁছেও গেছি এখানের ফেমাস টেম্পল সীমাচলম টেম্পল। তখন ওই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকের হাতে ছাতা, তার কারণ বৃষ্টি পড়েই চলেছিল। আর খালি পায়ে আছি তার কারণ জুতোগুলো খুলতে হয়েছে, মন্দিরের ভেতরে জুতো পরে যাওয়া যাবে না সেই কারণে। আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে এসে টুকটাক একটু এদিক ওদিকের ভিডিও নিয়ে নিলাম। এর মাঝখানে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, বেরিয়ে গেছি, কপালের টিপ্পা দেখেই বুঝতে পারছ। তো এরপর আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্যে। তো এই রাস্তাটাই আসলে এত সুন্দর, ওখানের রাস্তাগুলো দেখতেই আমাদের মন ভরে যাচ্ছিল। আর তার সাথে সাথে পাহাড়ের ভিউ, ব্যাপারটা একটা অন্য রকম। আর এর মাঝখানে আমাদেরকে তো লাঞ্চ করতেই হতো। তো আমাদেরকে অ্যাকচুয়ালি যে ড্রাইভার দাদা ছিলেন উনি যেখানে নিয়ে যাচ্ছিলেন সেরকম জায়গায় মোটামুটি আমরা লাঞ্চ সারছিলাম, কেননা টাইম থেকে বেশি দেরি হয়ে গেলে বাচ্চা দুটো আছে, খুব প্রবলেম হবে। তো এই সব আমার কথা শুনতে শুনতে ভিউটা কিন্তু দেখতে ভুলো না, ওই দেখো দূরে পাহাড়ের ভিউ। আর এইখানটা যেটা আমরা পেরোচ্ছি এটা অ্যাকচুয়ালি পোর্ট এরিয়া। তো ভাইজাগ পোর্ট এরিয়া, এই জায়গাটাতে কিছু ওইসবই জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম। আর রানওয়েটাও খুব সামনে বোধহয় এয়ারপোর্টের, কেননা আমরা এক আধটা ফ্লাইটও দেখতে পেয়েছি, একটু পরে দেখতে পাবে, দাঁড়াও তোমাদেরকেও একটা ছোট্ট ভিউ, আমি পুরোটা নিতে পারিনি। তো ছোট্ট ওই দেখো দূরে একখানা ইন্ডিগো ফ্লাইট তখন ল্যান্ড করছিল। তো এরকম ভাইজাগে থাকলে তোমরা অনেক ফ্লাইট দেখতে পাবে মাথার ওপরে, বিকজ ভাইজাগ পোর্টে যেগুলো নামছে বা ওইটাই হয়তো রুট। তো এরপর আমরা লাইট হাউস বলে একটা জায়গা, সেখানে গেছিলাম। যে দেখো রাস্তাটা ছিমছাম, মোটামুটি একটা ছোট্ট মতো ফুটপাতের করে দিয়েছে। তো সেখানে আমরা গিয়েছিলাম সবাই মিলে। এটার পরেই তখন মোটামুটি বৃষ্টিটা কিন্তু থেমে এসেছিল, মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, গরম ছিল না। সব থেকে বড় কথা আমরা বৃষ্টি পেয়েছিলাম বলে আমাদের গরমের যে কষ্টটা
সেটা পেতে হয়নি, ভালোই লাগছিল। তো আমরা সবাই আর কি বেশ মজা করেই কাটিয়েছি দিনটা। ওই যে সামনে দেখো লাইট হাউসটা দেখা যায়, তো এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট, আর কিছুই না। এই যে দেখে নাও, এটা সামনের থেকে লাইট হাউসটা আমি একটু জুম করে দেখিয়েছি। তো এটার ওই যে ওপরে একেবারে রেলিংয়ে দেখো কিছু মানুষ দেখতে পাচ্ছ, ওইখান অবধি উঠতে হবে, সিঁড়ি করে দেওয়া আছে, সেই সিঁড়ি ঘুরে 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 ওপরে উঠতে হচ্ছে। আর ওই যে দূরে যেটা ভাই আর কুণাল ছবি তুলছে, ওটা বোধহয় একটা রেডার সিস্টেম বা কিছু একটা। যাই হোক, এই যে অরোকে আমি সামনে দিয়েছি, অরো এগোচ্ছে। এরপর ও নিজের মতো করে চারিদিকে ছুটে বেড়াচ্ছিল, মানে ওর আনন্দটা একটু অন্য রকমের ছিল। আমরা হয়তো যথেষ্ট ম্যাচিওর, এই সব সিন বা এই যে সিনিক বিউটি একটা, সেটা আমরা যেভাবে উপভোগ করি, একটা বাচ্চা তো সেইভাবে উপভোগ করতে পারে না, কিন্তু তার মনের মধ্যে আনন্দটা তারা ওই ঝাঁপিয়ে লাফিয়ে এইভাবে প্রকাশ করে। এই দেখো আরেকখানা ফ্লাইট মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই করতে করতেই সময় কেটে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর ওই যে বললাম, খুব রোদ তো ছিলই না, আর মেঘলা মেঘলা ওয়েদারের জন্য বেশ ভালোভাবে কেটেছে। আর এই যে আমরা ওপরে উঠছি, বড় আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল ওপরে। আর মাঝখানে এরকম একটা ছোট্ট ছোট্ট করে সিঁড়ির মাঝে যেমন সিঁড়ির জানলা থাকে, সেরকম জানলা দিয়ে ওই সমুদ্রের ভিউটাও পাওয়া যাচ্ছিল। তো ওখানে একটা সিট ছিল, আর এই দেখো সব লাইন দিয়ে অ্যাকচুয়ালি ওপরে ওঠা, আর সিঁড়ি করে দেওয়া আছে, তাহলে কোনো অসুবিধে হচ্ছিল না সেরকমভাবে। তো যাই হোক, এখন মানে দেখতে যখন এসেছি, তখন জায়গাগুলো না দেখে তো আর ফিরে যাব না, সে যত ভিড়ই থাকুক। তো ওই করে আর কি দেখা। তোমরাও আমাকে একটু জানিও কমেন্টে যে তোমাদের কার কার ভাইজ্যাগ ঘোরা হয়ে গেছে, বা কেউ কেউ ভাইজ্যাগ যেতে চাইছো আগামী দিনে সেরকম, বা যাদের ঘোরা হয়ে গেছে কেমন লেগেছে, বা যারা ঘোরোনি কিন্তু আমার ভিডিওতে দেখছো তাদেরই বা কেমন লাগছে, তা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো। তা আমরা এখন উপরে উঠে গেছি, একেবারে ওপরে যেখানে রেলিং দেওয়া ছিল, নিচ থেকে দেখাচ্ছিলাম, সেখান থেকে পুরো একটা ভিউ পাওয়া যাচ্ছিল, 360 ডিগ্রি ভিউ। সেটা বেশ ভালো লাগছিল। আর কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ওখানে, এত হাওয়া দিচ্ছিল মানে ফোন ধরে রাখতে গিয়েও ভয় লাগছে, কেন অনেক ওপরে, ফোন নিচে পড়ে গেলে আর পাওয়ার তো কোনো সিস্টেমই নেই। गौर से देखिए इन तीनों को कैसे भाग रहा है। और मेरा जो हालत हुआ वो कोई किसी को दिखाने के, हमारा अंदर में जो हालत हुआ है वो किसी को दिखाने। কারণ সব ভুলভাল হিন্দিতে কথা বলছিল। আর ভাই আর মধুপাকেও নিয়ে নিলাম। এরপর পাহাড় থেকে নিচে নামার পালা। দূরে ওই পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন দেখা যায়, তার মাঝে বসতি, খুব সুন্দর ভিউ। পাহাড় আমার বরাবরই ভীষণ ভালো লাগে, বাড়ির বাকিদের সবার সমুদ্র ভালো লাগে। তো যাই হোক, দুটোর মিক্সড পজিশন হচ্ছে ভাইজ্যাগ, সেই কারণেই জায়গাটাও আমাদের খুব ভালো লেগেছে। তো এখান থেকে আমরা যাচ্ছি একটা বিচে, সেখানে একটুক্ষণ থাকবো, তারপর আমরা আবার হোটেল ব্যাক করে যাব। তো এই যে সেই বিচ। এরপর দেখো, আসলে এই বিচগুলোতে দেখবে ম্যাক্সিমামই খুব জলের তলায় পাথর, রক বিচ কাইন্ড অফ। তো এইগুলোতে বেশি ভেতরে যাওয়া যাবে না, জলের মধ্যে বেশি গেলে আমরা নিজেরাই নিজেদেরকে হয়তো ইনজিওর্ড করে ফেলব, বুঝতেও পারবো না কখন। তো ভাইজ্যাগের ওই জন্য সব বিচে না স্নান করা যায় না। তো এই যে আমি পেছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি আর ভিউ দেখতে দেখতে, এই দেখো অরোকে না সত্যি, ওকে মোটামুটি সমুদ্রের কাছে নিয়ে গেলেই হলো, ও বালি নিয়ে খেলতে আরম্ভ করবে। এখানে এসেও বালি নিয়ে খেলতে আরম্ভ করেছে। তারপরে এক ধমক দিলাম, তারপর উনি চললেন এরপর জলের দিকে। বললাম চলো জল নিয়ে খেলা করো, তোমাকে বালি নিয়ে খেলতে হবে না। তারপর বেশ দুজনে গেলাম, আমরা মায়া ছেলে দুজনে মিলে একটু জলের কাছে গিয়ে ভাবলাম পায়ে জলটা ঠেকিয়ে আসি। আমার ওইটুকুই মানে আর কি ক্ষমতা, আমি ওই হাঁটুর ওপরে আর নামতে পারবো না। তার কারণ আমার এই সমুদ্রের জলটা, জানি না কেন আমার সমুদ্রের ঢেউ ভীষণ ভয় লাগে, দেখতে ভালো লাগলেও ভয় লাগে ভীষণ, নামতে পারি না।
ওই যে দূরে সমুদ্রের ঢেউ যখনই আসে তখনই আমার যেন মনে হয় হাত পাগুলো কেমন কাঁপতে আরম্ভ করেছে। তো যতবারই গেছি কিছু না কিছু প্রবলেম হয়েছে। ওই যে সামনে বিচ দেখা যাচ্ছে, যদিও অন্ধকার, সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি, শব্দ পাচ্ছি। তো এখন আপাতত আমি, অরো আর কুনাল আমরা 3 জনই নামছি। দেখা যাক কতদূর কি এটা পাওয়া যায়। একটু ইভিনিং স্ন্যাক্সের খোঁজে বেরিয়েছি। তো আমাদের সন্ধ্যাবেলার খাবার ডান, ওই সামনেই একটা জায়গায় খেয়েছি। তো ওখান থেকে আমরা ভাবলাম যে আর হোটেলে ফিরে গিয়ে কী করব, একটু সমুদ্রের ধারে গিয়ে বসি, একটু হাঁটাচলা করি। সমুদ্রের ধারে বসার জন্য বেশ সুন্দরভাবে ওরা এই যে রেলিংয়ের মতো করে দিয়েছে, সেখানে ঘন্টার পর ঘন্টা তুমি বসে থাকতেই পারো। চারিদিকে লাইটে লাইটময়, অতএব বসার তো কোনো অসুবিধে নেই। অনেক রাত্রির পর্যন্ত লোকজন বসেছিল। আমরা ফেরার পথে একটা ছোট্ট জায়গা যেখানে ডাইনোসর করা ছিল, তো ওগুলো দেখতে খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে আমরা এইখানে একটা ফিশ মিউজিয়াম ছিল, সেটা দেখে আমরা ডিনার করতে গেছিলাম। সামনেই একটা হোটেলে ডিনার করে নিয়েছিলাম, তারপর ব্যাক করে গেছি। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে।